আসসালামু আলাইকুম। টি-20 বিশ্বকাপ তো শেষ নাকি? 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরটা যে পাকিস্তানে বসতে যাচ্ছে সেটাও আপনি পুরোপুরিভাবেই জানেন। এটা অনেক পুরনো খবর। দীর্ঘ 8 বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এটাও আপনি জানেন। কিন্তু এটা কি জানেন যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটা ফিকচার জমা দিয়েছে আইসিসির কাছে, যেখানে তারা দুইটা গ্রুপিং করেছে। দুটা গ্রুপের মধ্যে 2023 ওয়ানডে বিশ্বকাপের সেরা 8টা দল জায়গা পেয়েছে। এই গ্রুপিংটা করে তারা আইসিসির কাছে জমা দিয়েছে। এর সাথে এই 8টা দেশ হতে 7টা দেশই প্রায় নিজেদের মতামত জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। শুধুমাত্র একটা দেশেরই এখন অপেক্ষা, সেটাই হলো ভারত। তারা বলছে তাদের সরকারের সাথে কথা বলে আইসিসিকে জানাবে তারা কি খেলতে যাবে পাকিস্তান নাকি যাবে না। তবে এই সব কিছু একদিকে থাকলেও বাংলাদেশের গ্রুপিংটা নিয়ে চলছে একটু আলোচনা। এই চ্যাম্পিয়ন্স ট্রফি যে দুইটা গ্রুপ করা হয়েছে, এই দুইটা গ্রুপের প্রথম গ্রুপটাই বাংলাদেশ, অর্থাৎ এ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ড। আর চতুর্থ দলটা হলো বাংলাদেশ। অপরদিকে গ্রুপ বি এ রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মতো 4টা দল। এখন কথা হলো বাংলাদেশের এই গ্রুপটা কি কঠিন, বা এই গ্রুপটাকে আপনি গ্রুপ অফ ডেথ বলতে পারেন। তবে আপনি যাই বলুন না কেন, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো সহজ গ্রুপ নাই। মাত্র 8টা দল এখানে খেলবে। আর আইসিসি বিশ্বকাপ অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপের সেরা 8টা দলই জায়গা করতে পেরেছে এইখানে। যেমন শ্রীলঙ্কার মতো দল কোয়ালিফাই করতে পারে নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এমনকি ওয়েস্ট ইন্ডিজের মতো একটা বিগ দল তারাও নাই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বুঝতেই পারছেন, এখানে খেলতে হলে আপনাকে নিজের সেরাটা দিয়েই জায়গা নিতে হবে এবং অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মতো বড় বড় দলগুলোরও মুখোমুখি হতে হবে। এখন কথা হলো এই গ্রুপটাকে আমরা গ্রুপ অফ ডেথ বলবো কিনা। অবশ্য যদি এই কথা বলা হয়, আমি আমার নিজ থেকে বলবো এটা কোনোভাবে গ্রুপ অফ ডেথ হতে পারে না। অর্থাৎ বাংলাদেশ যেই গ্রুপটায় পড়েছে এটা থেকে কোনো মতে সহজ নয় তাদের বিপরীত গ্রুপটা, যে গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের মতো 4টা দল। বাংলাদেশের গ্রুপে কে কে রয়েছে চলুন এটাই দেখি। বাংলাদেশের গ্রুপে প্রথমে যে নামটা আসে সেটা হলো ভারত। এবং ভারত যেই গ্রুপে থাকবে সেখানে নিশ্চিতভাবে পাকিস্তান থাকবে, এটা করে 100% কনফার্ম। এটা আপনি আইসিসির ব্যবসা বলুন বা যাই বলুন না কেন, দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু এমনটাই হয়ে এসছে আইসিসি কোনো ইভেন্টে যেখানে পাকিস্তান সেখানেই ভারত, যেখানে ভারত সেখানেই পাকিস্তান। আপনি টি-20 বিশ্বকাপ বা ওয়ানডে বিশ্বকাপ যেটাই দেখুন না কেন। এখন কথা হচ্ছে ঠিক এই গ্রুপটাই কিন্তু বাংলাদেশ। তবে এই গ্রুপে আরও একটা দল রয়েছে নিউজিল্যান্ড, যেখানে বাংলাদেশ বাদে যে 3টা দল রয়েছে এই 3টা দল কিন্তু বড় বড় দল। ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড বাংলাদেশের তুলনায় অন্তত তারা বড়, এবং শুধু যে বড় এটাই না, অনেক বড় বাংলাদেশ থেকে। তাহলে চলুন একটু দ্বিতীয় গ্রুপটার দিকেও ছক বোলানো যাক। দ্বিতীয় গ্রুপে কে রয়েছেন? অস্ট্রেলিয়া। এবং এটাও আপনি জানেন যে অস্ট্রেলিয়া যে গ্রুপে থাকবে সে গ্রুপে নিশ্চিতভাবেই ইংল্যান্ড থাকবে। কেননা 2024 টি-20 বিশ্বকাপ যেটা গিয়েছে একই গ্রুপে কিন্তু রয়েছিল এই দুটো দল, অর্থাৎ পাকিস্তান, ইন্ডিয়া একই গ্রুপে থাকবে এবং অস্ট্রেলিয়া যে গ্রুপে থাকবে সেই গ্রুপেই ইংল্যান্ড, অথবা ইংল্যান্ড যে গ্রুপে থাকবে সেই গ্রুপটাতেই কিন্তু সেই গ্রুপে কিন্তু আমরা অনেক দিন ধরে দেখে আসছি যে অস্ট্রেলিয়ার জায়গাও হচ্ছে। সো বুঝতেই পারছেন এই দুইটা গ্রুপের যে কোনো গ্রুপেই বাংলাদেশ পড়তো, নিশ্চিতভাবে বাংলাদেশকে আপনি গ্রুপ অফ ডেথ বলতে পারতেন না। কারণ এখানে খেলতে হলে আপনাকে সেরাটা দিয়ে আসতে হবে এবং সেরা দলগুলোর বিপক্ষেই খেলতে হবে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এই ট্রফিটা, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিটা, যেখানে অংশ নিচ্ছে 8টা দল। এই 8টা দলের মধ্যে ব্যাটেল হবে এবং পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচগুলো হবে মাত্র 3টা ভেন্যুতে। লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। সো এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিংটি নিয়ে আপনার কী মতামত? বাংলাদেশের গ্রুপটা কি আসলে এখানে কঠিন, নাকি এখানে খেলতে হলে আপনাকে বড় দলগুলোর বিপক্ষে খেলতে হবে, ম্যাচগুলোই কঠিন হবে এমন? অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন। আশা করছি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদেরকে।